রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নী কুনতু লা আ'তামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু'i। আল্লাহর কসম, মাঝে মাঝে আমার এমন হইতো ক্ষুধার যন্ত্রণায় আমি এইভাবে উবুর হয়ে বইরা থাকতাম, ক্ষুধার যন্ত্রণায়। আবু হুরায়রা বলেন, ওয়া ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু'। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতাম। আবু হুরায়রা বলেন, ফাকাতু ইয়াওমান আলা তরিকিল্লাযী ইয়াখরুজুনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর। একদিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে বসলাম। যেই রাস্তা দিয়ে আল্লাহ নবী যায়, আবু বকর যায়, ওমর যায়, ওই রাস্তার মধ্যে বসলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। আবু হুরায়রা বলেন, রাস্তায় বসে আছি, ফামাররা বি আবু বকর, আমার সামনে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করলেন। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের একটা আয়াত সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করলাম। কাকে? আবু বকর সিদ্দিককে। কাকে? আবু বকর সিদ্দিককে কোরআনের এক আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি। আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য শুধুমাত্র একটা। প্রশ্ন করার পরে আবু বকর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তাহলে উনি আমাকে খাওয়াবে, এটাই ছিল প্রশ্ন করার উদ্দেশ্য। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করার উদ্দেশ্য এই যে আমি প্রশ্ন করার পর আবু বকর সিদ্দিক আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো? তো আমি বলবো না, খাই নাই। তখন উনি আমাকে নিয়ে খাওয়াবে, এই ছিল আমার টার্গেট। আসলে প্রশ্ন কিছু না। আবু হুরায়রা বলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল। উনি প্রশ্ন শুনলেন, কথাবার্তা বইলা চইলা গেছে, কিছুই কয় না আমারে, খামু কিনা এই জাতীয় কিছু কয় না, চলে গেছে। সুম্মা মাররা বি উমর। এরপরে হযরত ওমর আমার সামনে দিয়ে রওনা করলেন। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ। হযরত ওমরকে আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি। ওমরকে ওই কারণেই প্রশ্ন করলাম, ওমর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তারপর আমাকে নিয়ে উনি খাওয়ানোর ব্যবস্থা করবে, এটাই ছিল আমার টার্গেট। আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল। না, খালি কথাবার্তা কইয়া চইলা যায়, খানার কথা জিগায় না। এবার মন দিয়ে শুনেন। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ নবী আমার সামনে দিয়ে রওনা করলেন। করার পর তাবাসসামা রাসূলুল্লাহ হিনা রাআনি। আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। তাকায়া একটা মুস্কি হাসি দিছে। আবু হুরায়রা জানো কেন হাসি দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি। আমার মনে কি আছে আর আমার চেহারায় কি ফুইটা উঠছে আল্লাহ নবী বুঝতে পারছে, তাই নবীজি একটা মুস্কি হাসি দিছে। নবীজি বুঝছে আবু হুরায়রা ক্ষুধায় আছে, তাই এখানে বসছে, আমি জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে কোনো কথা না বাড়ায় নবীজি বললেন, ইলহাক, চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারছি নবীজি কিছু খাওয়াইতে নিতেছে আমার। ফাতাবিতুহু, পিছনে পিছনে চললাম। নবীজির বাসা পর্যন্ত গেলাম। ফাস্তাজানা, নবীজি ঘরে ঢুকার অনুমতি চাইলেন। ফাদাখালা, নবীজি ঘরে ঢুকলেন। সুম্মা আজিন আলী, আমাকেও ঘরে ঢুকার অনুমতি দিলেন। ফাদাখালতু, আমি ঘরে প্রবেশ করলাম। ফাআখাযা লাবানান ফি কাদাহিন, নবীজি দুধ দেখলেন একটা পাত্রের মধ্যে। তো এই পাত্রের দুধ দেখে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মিন আইনা হাদাল লাবান, এই দুধ কোত্থেকে আসছে? ঘরের ভিতর থেকে আম্মা জান জবাব দিলেন, এই দুধ আপনার কাছে হাদিয়া হিসাবে আসছে। আম্মা জান বললেন, আহদাহু ফুলানুন আও ফুলানা। ইয়া রাসূলুল্লাহ, এই দুধ অমুক নারী অথবা অমুক পুরুষ আপনার কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া, সদকা না। বলেন তো দুধটা কিসের? হাদিয়া। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা দুধটা নাও। তো দুধ নিস। আবু হুরায়রা কয়, মনে করছে আমারে বলবে পান করো। আমি মনে করছি দুধ নেওয়ার পর আমাকে বলবে তুমি দুধটা খাও। এটা না বইলে আমারে বলতেছি, আবু হুরায়রা চলো। কোথায়? মসজিদে চলো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে গেলাম। অথবা মসজিদের পাশে এক জায়গায় বা নবীজির বাসার সামনেই নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা ইযহাব ইলা আহলি সুফফা ফাদউহুম লি।
আহলে সুফা আমার ছাত্র আরো যারা আছে তোমার সাথী ভাই সবগুলারে আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন আহলুস সুফা আদিয়াফুল ইসলাম। আহলুস সুফা নবীজির ছাত্ররা হলেন ইসলামের মেহমান। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা ইসলামের মেহমান। এই কথাটা মাথায় রাখবেন। এই জায়গাটা আমি যে কতবার পড়ছি আমার জীবনে আপনাদেরকে বলতে পারবো। শুধু এই জায়গাটা আহলুস সুফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফা আদিয়াফুল ইসলাম, কি চমৎকার কথা। রাসূলের ওই সুফার ছাত্ররা এরা ইসলামের মেহমান। আমার বারবার মনে পড়ে যে কেমন যেন বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আমি নবীর মেহমান, তারা ইসলামের মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বলছে ছাত্র ভাইদেরকে ডাইকে আনতে, আমি মনে মনে বললাম, মনে মনে। তো ওনার মনের কথাটা আবার হাদিসে উনি বইলা দিছে, সুবহানাল্লাহ। উনি বলেন, আমি মনে মনে বললাম, কুনতু আহাক্কা আন উসিবা মিন হাযাল লাবানি শারবা আতাকাওয়া বিহা। এই দুধ, একটুক দুধ তো আমি খাওয়ার, একটুক তো আমি খাইলে শেষ হয়ে যাবে, এটা খাইলে আমার একটু শক্তি হইতো। নবীজি সবাইরে ডাকতে বললেন, আমি আর কি পাবো? তো সবাইরে ডাক দিয়ে আনছে। আবু হুরায়রা বলেন, হুকুম পালন করা ছাড়া তো কোনো গতি নাই। সবাইরে ডাইকে আনছে। আনার পর নবীজি আমারে বলে, আবু হুরায়রা আতিহিম আতিহিম, তাদেরকে দুধ খাওয়াও। আবু হুরায়রা বলেন, ফাজআলতু আতিহির রাজুল, আমি দুধ এক ব্যক্তিকে দিলাম, ফায়াশরাবু, পান করলেন। পান করার পর হাত্তা ইয়ারবা, উনি পরিতৃপ্ত হয়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়া, এরপর দুধের পেয়ালাটা আমার কাছে দেয়। আবার আমাকে আল্লাহ নবী বলে, এর পরের জনকে দাও। আমি পরের জনকে দুধ দেই। দুধ দেওয়ার পর আবার উনি পেয়ালাটা আমার কাছে দিয়ে দেয়। দেওয়ার পর আমি আর পেয়ালার দিকে, আবু হুরায়রা এই দিকে তাকায় না, পেয়ালা দেয় আর খালি নবীর দিকে তাকায়, যে আমার কিছু কয় না। নবীজির দিকে তাকায়, নবী কয়, পরের জনকে দাও। এইভাবে দিতে দিতে আমি দুধ পান করাইলাম। ক্লাসের ছাত্র যারা, আল্লাহ রসুলের সবাইকে এক পেয়ালা দুধ পান করাইলাম। সামান্য দুধ সবাইকে পান করানোর পরেও পেয়ালার মধ্যে এখনো দুধ দেখা যায়। আল্লাহ নবী আমাকে বললেন, আবু হুরায়রা আনা ওয়া আনতা, অথবা আনা বাকিতু আনতা, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি বাকি আছি। আবু হুরায়রা কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আপনি আর আমি বাকি আছি। এখন একটা মাসালা বুঝেন, দুধটা কি হাদিয়ার না সৎকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতু সাদাকা, এই হাদিসে নবীজির কাছে সৎকা আসলে ফাবাসা বিহা ইলাইহিম, সৎকার পুরা খাদ্যটা সাহাবাদের কাছে, ছাত্রদের কাছে পাঠায়া দিতেন। ওই যারা নবীজির মসজিদের ছাত্র ছিল, কেন? লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আহাদিন, তাদের মাল ছিল না, পরিবার ছিল না, সম্পদ ছিল না, তাই রাসূল তাদের কাছে পুরা সৎকার জিনিসটা পাঠায়া দিতেন। ওয়াইন আতাতু হাদিয়া, আর যদি হাদিয়া আসতো তো নবীজি কিছু তাদেরকে পাঠাইতেন। ও আসাবা মিনহা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখান থেকে রাখতেন। তাহলে সৎকা খাইতেন না, হাদিয়া থেকে নবীজি নিজে খাইতেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা ইশরাব, তুমি খাও এবার। আবু হুরায়রা বলেন, ফাশারিবতু, আমি পান করলাম। নবীজি আমার বলেন, আবু হুরায়রা ইশরাব, আরো খাও, আরো পান করো। আমি আরো পান করতে লাগলাম। ফামা যালা ইয়াকুলু ইয়া ইশরাব, আল্লাহ নবী বলতেই থাকলেন, আবু হুরায়রা পান করো, পান করো, পান করো। আমি পান করতে থাকলাম। আবু হুরায়রা বলেন, এক পর্যায়ে লা আজিদু লাহু মাসলাকা, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর তো যাওয়ার রাস্তা নাই। আর যাওয়ার কি নাই? ও এই জায়গায় আরেকটা কথা রয়ে গেছে। প্রথমে আবু হুরায়রা দেখে কি করছিল? নবীজি মুস্কি হাসি দিছিল না রাস্তায়? তো সবাইরে যখন দুধ পান করানো শেষ, ছাত্রদেরকে, বাকি আছে কে? নবীজি আর আবু হুরায়রা। দেখেন উস্তাদ ছাত্রদের সম্পর্ক কেমন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার দিকে তাকায়া ফাতাবাসসামা, আরেকটা মুস্কি হাসি দিস। মানে মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন, আবু হুরায়রা তুমি খালি বাকি, আর আমি না। জি হুজুর, আমি আর আপনি। ঠিক আছে, তুমি পান করো। তো করতে করতে আর পারতেছি না। বুখারীর বর্ণনা, লাম আজিদ লাহু মাসলাকা, যাওয়ার আর রাস্তা নাই। নবীজিরে বললাম, হুজুর আর পারতেছি না। এরপরে নবীজিকে দিলাম। দেওয়ার পর ফাহামিদাল্লাহ, নবী আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাম্মা, বিসমিল্লাহ পড়লেন, সুম্মা শারিবাল ফাজলা, অতিরিক্ত যেই দুধটা আল্লাহ রাসূল শেষ করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ পাইলাম। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নবুয়তের আরেকটা প্রমাণ দেখেন, ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায়, পিছনে যারা মুসল্লি আছেন তারা কি এই মুসল্লিদেরকে কি ইমাম সাহেব সামনে দাঁড়ায় দেখতে পায় পিছনের মুসল্লিদেরকে? সবাই বলেন দেখে। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 719 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলা সোজা করো, ওয়াতারাসু, এবং তোমরা মিলে মিলে দাঁড়াও, কাতার সোজা করো, মিলে মিলে তোমরা দাঁড়াও। নবীজি বলেন, শোনো তোমরা কাতার সোজা করলা কিনা, মিলে দাঁড়াইলা কিনা? আমি কিন্তু তোমাদেরকে দেখি, ইন্নী লারাকুম মিন ওয়ারাই, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। পিছন থেকে তোমাদেরকে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই জায়গায় খালাকা লাহু ইদরাকাত, এই জায়গায় একটা অনুভূতি শক্তি দিয়েছেন। সামনে থেকে নবী যেমন দেখতে পাইতেন, এই পিছন থেকে নবী স্পষ্ট সামনের দেখার মতো পিছনেও দেখতে পাইতেন। ইদরাকা, এটা আল্লাহ রাসূলের আলাদা বৈশিষ্ট্য। তাহলে উনি শ্রেষ্ঠ নবী, আরেকটা প্রমাণ পাইলাম, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা 741 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবাদের দল, হাল তারাউনা কিবলাতি হাকুনা, তোমরা কি মনে করো আমি যখন সামনে দাঁড়াই সামনে আমার কিবলা? সাহাবারা বলেন, হ্যাঁ হুজুর, সামনেই তো আপনার কিবলা। আল্লাহ নবী কয়, হ্যাঁ সামনে আমার কিবলা, এটা সত্যি কথা। তবে শোনো তোমরা, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু সেজদা একটাও আমার কাছে গোপন থাকে না। সামনে যদিও আমার কিবলা, রুকু সেজদা কিভাবে করো আমি পিছন থেকে দেখতে পাই। শয়তানি করবা না, দুষ্টামি করবা না, আমি সব দেখি। মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু সেজদা আমার কাছে গোপন থাকে না। লারাকুম মিন যহরি, আমি পিছন থেকে তোমাদেরকে স্পষ্ট দেখতে পাই, যেমন সামনে থেকে আমি দেখতে পাই। এই আরেকটা প্রমাণ পাইলাম নবুয়তের। এগুলো 7 নাম্বার প্রমাণের 2টা উদাহরণ গেল। প্রমাণ নাম্বার 8, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানানোর আগে একটা গাছ অথবা একটা খেজুরের আপনার কাণ্ডের মধ্যে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াউমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলা, জুমার দিন আল্লাহ নবী একটা গান্ডের উপর অথবা একটা গাছের উপর আল্লাহ নবী দাঁড়াইতেন। খেজুর গাছের একটা কাণ্ড অথবা গাছ সুন্দরভাবে এইভাবে বিছানো থাকতো, আল্লাহ নবী ওইটার উপর দাঁড়াইতেন। দাঁড়িয়ে কষ্ট হতো আল্লাহ নবীর। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, এক আনসারী নারী বললেন, অথবা রাজুলুন, এক পুরুষ আল্লাহ নবীকে বললেন, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য একটা মিম্বর বানায়া দেই, ওই মিম্বরে দাঁড়িয়ে আপনি ভাষণ দিবেন। নবীজি বললেন, ইনশিতুম, যদি তোমাদের মন চায় মিম্বর বানাইতে পারো। আনসারী নারী মিম্বর বানিয়ে আল্লাহ নবীর জন্য হাদিয়া পাঠাইলেন। হাদিয়া পাঠানোর পর মিম্বরটা যখন স্থাপন করা হয়, আল্লাহ নবী মিম্বরের উপর দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। ফাসাহাতিন নাখলা, ওই যে খেজুর গাছের কাণ্ড অথবা গাছের উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন, ভর করে ভাষণ দিতেন, এটা পাশেই ছিল পড়া। ফাসাহাত, ফাসাহাত, হাদিসের বর্ণনা, ফাসাহাত কাসিয়াইস সাবি, বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করা শুরু করে দেয়, ওই গাছের কাণ্ডটা অথবা গাছের টুকরাটা বাচ্চার মতো চিৎকার করে কান্না করা শুরু করে দেয়। ফানাজাল রাসূলুল্লাহ, নবী মিম্বর থেকে নামলেন, নামার পর ফাযাম্মা, এটাকে এইভাবে নবী ধরলেন, সান্ত্বনা দিলেন। তাইন্নু, তাইন্নু এরপর আসছে তাইন্নু কাদিনিস সাবিগি, কান্না আরো বাড়ছে। এটা যখন এমনি ধরছে, এটার কান্না আরো বাড়ছে। কান্না বাড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতে থাকলেন। থামছে কখন? এটা আবার ইবনে মাজার বর্ণনা আসছে 1415 নাম্বার হাদিস, ইবনে মাজার। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম আহতাদিনহু, আমি যদি এটাকে এইভাবে সান্ত্বনা না দিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা কান্না করতেই থাকতো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আরেকটা বিষয় জানলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছ, এই গাছটার উপরে দাঁড়ায় ভাষণ দিতেন, অথবা একটা গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথা এটা কাঁদতেন। হাদিসের বর্ণনাকারী বলে, জানো কেন কান্না করতো? এই জন্য কানাত তাবকি আলা মা তাসমাউ মিনাজ যিকরি ইনদাহা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় যা যা বলতেন ওই গাছের কাণ্ডটা শুনতে পাইতো। এখন থেকে তো আর তার উপর দাঁড়াবে না, আর সে শুনতেও পাবে না, এই ব্যথায় সে কান্না করতে থাকছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক প্রমাণ দেওয়া যায় এইভাবে, অসংখ্য অগণিত প্রমাণ আছে। শুধু এতটুকু প্রমাণ আমরা জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এবং শ্রেষ্ঠ নবী, অসংখ্য প্রমাণ আমরা জানলাম। এই জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলবে তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করা তা বর্জন করার হুকুম দিছে আল্লাহ। এই কথা আপনাদেরকে কেন বলতেছি? আমাদের সমাজে বর্তমান যুগে, আগে তো ছিল আপনার শুধুমাত্র ধোঁকা দিত বিভিন্নভাবে, এখন নতুন ধোঁকা শুরু হয়েছে। এই ধোঁকাটার নাম হলো, এক দল বের হয়েছে, তারা বলে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিসের আর প্রয়োজন নাই, সুন্নতের প্রয়োজন নাই। কি মানলে চলবে বলেন তো? কোরআন। এজন্য আমাদের নবীর নবুয়তটা প্রমাণ করলাম দীর্ঘ সময়। কেন? যে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। বলেন, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। ইবনে মাজাহ 11 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত জাবেরের বর্ণনা। কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে আছি, আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম। ফাখাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তা, আল্লাহ নবী এইভাবে লম্বা একটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন ইয়ামিনি, বামে দুইটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন শিমালিহি, বামে দুইটা দাগ দিলেন। দুদিকে দুইটা দাগ দেওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকায় বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। এটা কি রাস্তা? মাঝের রাস্তাটার উপর ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের রাস্তাটার উপর আল্লাহ নবীর হাত মুবারক রাখলেন। রাখার পর বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। ডানে রাস্তা, বামে রাস্তাগুলা রাসূল বললেন এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, আমি ডাকি। বলেন, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। আশেপাশের বাঁকা রাস্তাগুলায় শয়তান ডাকে। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? এবার মন দিয়ে বুঝেন, তাহলে শয়তান ডাকে। এবার পরের হাদিসটা শোনেন। তাহলে সোজা রাস্তা, বলেন কোরআন সুন্নাহর রাস্তা হলো সোজা রাস্তা। সবাই বলেন, এই বাংলাটাই বলবেন। বলেন, কোরআন সুন্নাহর রাস্তা সোজা রাস্তা। এখন সুন্নাহ কাকে বলে? মন দিয়ে বুঝবেন। কোরআন সুন্নাহর রাস্তা তো সোজা রাস্তা। সুন্নাহ কারে বলে? ইবনে মাজার 42 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন, তোমরা আমার সুন্নাত, আমার খেলাফতপ্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন সাহাবা, যারা আমার খলিফা হবে সাহাবা, এই সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা যে দাঁত দিয়ে হাড্ডি খাও, মজবুত দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবাও, এইভাবে মজবুত ভাবে তোমরা আমার সুন্নাহ আর সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরবা। তাহলে সোজা রাস্তা কোরআন সুন্নাহর রাস্তা। সুন্নাহ কোনটা? নবী এবং সাহাবা, তাদের যে সুন্নত, এটা হলো সুন্নাহ। হুজুর, এটা কি একটু বুঝাইয়া দেন তো? এটা হলো এই জুমার দিন আজান হয় কয়টা? বলে না সবাই। জুমার দিন নামাজের আগে আজান হয় কয়টা? দুইটা। এক আজান আল্লাহ রাসূলের সুন্নত, আর এক আজান সাহাবার সুন্নত। বলেন, এক আজান কার সুন্নত? আরেক আজান কার সুন্নত? সাহাবার। এক আজান নবীর সুন্নত, এটা তো আমরা জানি। আরেক আজান সাহাবার সুন্নত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। প্রশ্ন হলো, হযরত উসমান গনির সুন্নত মানা যাবে? দলিল আছে? হ্যাঁ আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলছেন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। বলেন তো, হযরত উসমান গনি কি খোলাফায়ে রাশেদার কয় নাম্বার সাহাবা? খোলাফায়ে রাশেদার কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান 3 নাম্বার খলিফা হযরত ওমরের সুন্নত, হযরত উসমানের সুন্নত। আর হযরত উসমানের সুন্নতও যে মানতে হবে, এর প্রমাণ ইবনে মাজার 42 নাম্বার হাদিস, যে আমার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের এক আজান পাইলাম। আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের দ্বিতীয় আজান পাইলাম। তাহলে আজান একটা নবীর সুন্নতে পাইলাম।
আরেকটা হযরত ওসমান গনির সুন্নত। আর ওসমান গনির সুন্নত যে পালন করতে হবে, ইবনে মাজার 42 নম্বর হাদিস। যারা মোবাইল পকেটে পকেটে রাখেন আর একটু করে দেখবেন, দেখেন ওই জায়গায় আছে কিনা, এটা ওই জায়গায় আছে কিনা। এখন আমাদের মাঝে একদল বাইরে হয়ে গেছে, আরে এমন না হুজুর আপনি যা বলবেন মানবো না। এটা তো হইল না ভাই, হাদিস বলার পরেও মানতে চায় না। কোরআন সুন্নাহ মানে এত বলি যে ভাই হ্যাঁ আছে তো, সুন্নায় আছে, হাদিসে আছে, না আপনি কইলেও নাকি। আরে ভাই তাহলে আপনি হাদিস মানেন না? আপনি বললে মানি না, ও মুখে বললে মানি। তাহলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। নবীজি বলছে আমার সুন্নাহ। খেলাফত প্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন যে সাহাবা, তাদের সুন্নাহ, আমার সুন্নাহ, সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরো। এক আজান নবীর সুন্নাহ, আরেক আজান উসমানের সুন্নাহ। নবীর সুন্নাহ পালন করতে হবে তা তো স্পষ্ট, উসমানের সুন্নাহ যে পালন করতে হবে দলিল ইবনে মাজার 42 নম্বর হাদিস। মনে থাকবেনি সবার? তাহলে আমল হবে না ঝগড়া হবে? বলেন আমল করব না ঝগড়া? তাহলে ঝগড়া করব না, আমল করব। এবার আসেন ইবনে মাজার 12 নম্বর হাদিস। যারা বলে শুধু কোরআন মানলেই হবে, সুন্নত লাগবে না, হাদিস লাগবে না, মন দিয়া বলেন কোন কিতাব? ইবনে মাজাহ। সবাই বলেন কোন কিতাব? হাদিস নাম্বার 12। বলেন হাদিস নাম্বার 12। কেউ যদি আপনাদেরকে এই দাওয়াত দিতে আসে, হ্যাঁ আপনারা ফেসবুকে এরকম দাওয়াত পেয়ে গেছেন অনেকে, এবং অনুসারীও হয়ে গেছেন অনেকে, যে হুজুর কোরআন মানলেই চলে, হাদিসের দরকার নাই। তো মানে সারা জীবন মনে রাখবেন, বলেন কোন কিতাব? হাদিস নাম্বার 12। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ এইভাবে সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া বসে থাকবে। বসার পর ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। কি পেশ করা হবে? হাদিস পেশ করার পর সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। এভাবে কোরআন দেখা বলবে আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এবার আপনাকে যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের যেটা হারাম এই হারাম মানলেই তো হয়। কোরআনের হারামটা হারাম মানলাম, ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল ওই হালালকে আমরা হালাল মানলাম। কি বলে? কোরআনের হারামকে হারাম মানলাম, কোরআনের হালালকে হালাল মানলাম। এই জায়গায় মন দিয়ে বুঝেন, বলেন কোরআনে যা হারাম আমরা হারাম মানি কিনা? আচ্ছা, কোরআনে যা হালাল আমরা হালাল মানি কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। এই যে ব্যবসা হালাল মানি না আমরা, সুদ যে হারাম মানি না আমরা। তো এই লোক আপনারা বলবে মিয়া কোরআনের হালাল মানলেই তো হয়, কোরআনের হারাম মানলেই তো হয়, হাদিসের কি দরকার? এবার নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, যারা বলে শুধু কোরআন মানলেই হয়, হাদিসের কোনো দরকার নাই, ওই ব্যক্তিদেরকে জানায়া দিবা আমি নবী যেটাকে হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হালাল আমি নবীর হালাল, কোরআনের হারাম আমি নবীর হারাম, এটা একরকম। কোরআনের হালাল যেমন মানতে হবে, আমি রাসূল যেটাকে হালাল করেছে এটাও মানতে হবে। কোরআনের হারাম যেমন মানতে হবে, আমি নবী যেটাকে হারাম করেছে এটাও মানতে হবে। কোরআনে বলছে নামাজ পড়ো, কোরআনে বলছে রুকু করো, কোরআনে বলছে সেজদা করো। কোরআনের কোথাও নাই এশার নামাজ ফরজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিব ফরজ 3 রাকাত, কোরআনের কোথাও নাই ফজরের নামাজ ফরজ 2 রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ ফরজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ ফরজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, হাদিসে আছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, হাদিসে আছে জোহরের নামাজ ফরজ 4 রাকাত, হাদিসে আছে আসরের নামাজ ফরজ 4 রাকাত, হাদিসে আছে মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, হাদিসে আছে এশার নামাজ ফরজ 4 রাকাত। যারা বলে শুধু কোরআন মানলেই হবে, হাদিসের কোনো দরকার নাই, তারা ছলে বলে কৌশলে মুসলমানদেরকে এই নামাজ থেকে দূরে সরাতে চেষ্টা করে। কারণ আপনারা যখন কোরআনের অনুসারী বানাবে তখন আপনারা বলবে কিও আজকে কি অবস্থা, ফেসবুকে আপনার সাথে কথা বলবে, তখন আপনারা বলবে কি খবর, কোত্থেকে আসলা? তো আপনি বলবেন আমি এশার নামাজ পড়ে আসছি। এই মিয়া এশার নামাজ পড়ছো যে তুমি কিভাবে পড়ছো? তা আপনি বলবেন 4 রাকাত ফরজ পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, 3 রাকাত বিতির। তো যিনি আপনাকে গুরু সাহেব আপনাকে বলবে তুমি এশার নামাজ 4 রাকাত এটা কোরআনে পাইছো কোথাও? দেখেন কি করে। তো ওই ব্যক্তি, আপনি দেখেন কোরআনের অনুসারী, হাদিস তো মানেন না, পুরা কোরআন ঘাটলে দেখবেন এশার নামাজ যে ফরজ 4 রাকাত নাই। তখন আপনি তো ছাত্র, গুরু সাহেব বুঝাবে এই মিয়া কোরআনে যেটা নাই, কোরআনে আছে নামাজ পড়ো,
কিন্তু এইভাবে পড়ো এটা তো কোরআনে নাই। তো তুমি একভাবে আল্লাহরে ডাকলেই তো হয় নামাজ, 4 রাকাত এইভাবে পড়তে হবে, এটা তো কোরআনে নাই। হ্যাঁ ঠিকই তো বলছেন, এটা তো কোরআনে নাই। বাস্তব কথা কি জানেন, আসাদ গেট মসজিদের সামনে আমি তারাবি নামাজ 11 বছর পড়াইছি, মোহাম্মদপুর আসাদ গেট। এই আসাদ গেট মসজিদের সামনে জোহরের নামাজের পর আমি বের হইয়া টুপি দোকানের সামনে দাঁড়ানো, তো এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ ওই ব্যক্তি তাকে পাল্টা বলল, আপনি জোহরের নামাজ পড়ছেন? উনি পাল্টা ওই ব্যক্তিকে বলতেছে, জোহরের নামাজ আপনি পড়ছেন? তো উনি বলছেন, হ্যাঁ ভাই জোহর তো পড়ছি। কয় রাকাত? 4 রাকাত। আমি ওই পাশে দাঁড়ানো, 4 রাকাতের জোহরের নামাজ, এটা কোরআনের কোথায় লেখা আছে? তখন তো বুঝা ফেলছি এই লোক তো বড় রোগে পড়ে গেছে। জোহরের নামাজ যে 4 রাকাত, এটা কোথায় আছে? এটা বলে ফেলছে। তাহলে এই যে বিষয়গুলা দেখেন, ওই যে কোরআন আমি বুঝছি নিশ্চিত কোরআনের অনুসারী, যে হাদিস মানা দরকার নাই, তো বলতেছে উনি ওনারে, কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে রুকু করা আছে, সেজদা করো, কিন্তু আপনি যে এইভাবে রুকু করতে হবে, এইভাবে সেজদা করতে হবে নামাজ, এটা কোরআনের কোথায় আছে? ওই ব্যক্তিটি বলতেছে। তো বেচারা তো জানে না আসলে কোরআনে তো নাই। তা আমি 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 এমনি বলছি, আমি হ্যাঁ আছে, কোরআনই আছে, জোহর 4 রাকাত পড়তে হবে, আপনি পড়েন। এখন আপনি শিওর? আমি হাফেজ, আমি শিওর না, আছে, যান পড়েন। টেনশনে পড়ে আছে, আমি হাফেজ, আমি বলতেছি আছে, আপনি যান পড়েন, 4 রাকাত কথা কোরআনই আছে। এখন উনি কয় কোথায় আছে? তখন সূরা হাশরের এই আয়াত, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো। নবী বলেছেন জোহরের নামাজ 4 রাকাত, অতএব 4 রাকাত পড়ো। এটা বললাম আমি, নবী যে বলছে জোহর 4 রাকাত পড়েন, আর নবীর কথা মানতে হবে, এটা আল্লাহ বলে দিয়েছে, পড়েন। ভাই কথাগুলো কি বুঝছেন সবাই? তাহলে কোরআন সুন্নাহ এইটার না পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আশেপাশের যে পথগুলো, এগুলো পথভ্রষ্টতার রাস্তা। আবার আসেন আগের কথায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন মানতে হবে? অনেকগুলো প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করলাম উনি যে শ্রেষ্ঠ নবী, উনি একমাত্র নবী, এবং ওনার কথা কেন মানা লাগবে। এরপরে বললাম কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। শুধু কোরআন মানবেন, শুধু হাদিস মানবেন এমনটা না, কোরআন সুন্নাহর সমন্বয় উভয়টা মানতে হবে। এরপরে আমরা বললাম শুধু কোরআন মানলে কি কি ক্ষতি হতে পারে, যে শুধু কোরআন মানলে মানুষ নামাজ যে পড়বে এই পদ্ধতি শুধু কোরআনে নাই। এই জন্য একটা বাংলা মনে রাখবেন, বলেন কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম, বলেন হাদিস। বলেন কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। এই পুরোটা বলেন তো, বাংলাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর আমরা যেন আমল করে আমাদের নিজেদের জীবনে আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে, তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ নবী প্রিয় না হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা যেন নবীর ভালোবাসার মাধ্যমে অর্জন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে আল আরবাউন আন-নববিয়্যা, এই কিতাবের 41 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার অন্তরটা, তার চাহিদাগুলা তাবআন লিমা জিতু বিহি, আমি নবী দুনিয়াতে যা নিয়ে এসেছি তার চাহিদা যদি এটার অনুসারী না হয় পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার আপনার চাহিদা হতেই হবে নবী যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, এই চাহিদাই যখন আমার আপনার পরিপূর্ণভাবে হবে তখন পরিপূর্ণ ঈমানদার হব। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাতটা এইভাবে ধরে আছে, এইভাবে হাতটা ধরে আছে নবীজি হযরত ওমরের হাত।
হযরত ওমর এইভাবে চলতেছি আমরা, নবীজি ওমরের হাত ধরে, বা অনেক সময় উস্তাদরা দেখবেন অনেক ছাত্রদের হাত ধরে, এটা মায়া, এটা মহব্বত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাখছে। হযরত ওমর হঠাৎ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর কসম হুজুর, আপনি আমার কাছে দুনিয়ার যা আছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি না। কি বললেন? আমার জীবনের চাইতে বেশি না। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওমর, আমার এই আত্মা যে সত্তার কাছে, আমার নফস যে সত্তার কাছে, ওই আল্লাহর কসম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন কুল্লি শাই মিন নাফসিকা, আমি নবী যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি মহব্বতের পাত্র তোমার কাছে না হব, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরতে ওমর একটু চিন্তাও করলেন না। একটু পরে হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুল আন, আমি সামান্য সময় ভেবে দেখলাম, না না, আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। নবীজি বললেন, আল আন ইয়া উমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ ঈমানদার এখন তুমি হয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করা। আল্লাহ আমাদের সকলকে নবীজিকে যেন জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারি, আর নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস, 2325। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস ইবনে মালিক। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلق رأسا, আল্লাহর নবীকে আমি দেখলাম, একজন আল্লাহ নবীর মাথার চুল মুবারক ছাটাইতেছে, চুল কাটতেছে। ও আতাফা বিহি আসহাবুহু, আল্লাহ নবীর সাহাবারা নবীর চারপাশ ঘেরাও করে আছে। হাত এমন করেন তো সবাই, করেন না? চারপাশে সাহাবারা সবাই এইভাবে হাত দিয়ে রাখছে। এটা সুন্দর হবে, কয়েকটা মিলাইলে, আপনি মিলান তো আমার সাথে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ দেখেন, এবার মিলবে। এবার এই হাতের দিকে তাকান। তানাস কয়, কি ব্যাপার, সব হাত এইভাবে লাগাই রাখছে কেন? মা ইউরিদুনা আন তাকা আশআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, তাদের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে। এভাবে হাত দিয়ে রাখছে সবাই, একটা চুলও যেন না পড়ে। মা ইউরিদুনা আন তাকা আশআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, সাহাবারা ঘেরাও করে আছে যে রাসূলের একটা চুল মুবারক যেন মাটিতে না পড়তে পারে। কেমন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য আল্লাহ রাসূলকে যেন আমরা খুব বেশি মহব্বত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থা, বুখারী শরীফের 1387 নম্বর হাদিস, 1327। উনি মারা যাবে যাবে অবস্থা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহব্বত করতেন দেখেন নবীকে। প্রশ্ন করলেন, আয়েশা, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, আল্লাহ নবী জানি কি বারে মারা গেছে, একটু স্মরণ করায় দাও। আয়েশা জবাব দিলেন, আব্বা ইয়াউমাল ইসনাইন, আব্বা, আল্লাহ নবী সোমবারে মারা গেছে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আয়েশা আজকে কি বার? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, ইয়াউমুল ইসনাইন, আব্বা আজকেও সোমবার। আয়েশা, নবীজি কি বারে মারা গেছে? তো আয়েশা কয়, হুজুর, আব্বা সোমবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আয়েশা আজকে কি বার? তো আব্বা আজকেও তো সোমবার। আবু বকর সিদ্দিক কয়, বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে আজকে সন্ধ্যার আগে যদি মারা যাইতাম আমার মরণটাও সোমবারে হইতো। সুবহানাল্লাহ, আমার হাবিব মারা গেছে সোমবারে, আজকে সন্ধ্যার আগে আমি মারা গেলে তা আমার মরণটাও সোমবারে হতো। কতটা মহব্বত যে রাসূল মারা গেছে সোমবারে, তো আমার মরণও যেন সোমবারে হয়। এটা ছিল ইশক, মহব্বত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এমন ভাবে নবীজিকে মহব্বত করতেন। এখন কথা, আমরা নবীজিকে কেন মহব্বত করব? বলেন তো, শব্দটা কি বললাম? আমরা নবীজিকে কেমন ভাবে মহব্বত করব? এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা আমাদের মা বোনদেরকে আমি এক জায়গায় লিখেও দিছি। এই আলোচনাটা লেখা যারা গর্ভবতী নারী তাদের চারপাশে দেয়ালে লাগাই দিবে এই আলোচনাটা। এখন যেটা করব, তারা যেন চারদিকে তাকাইলে এই লেখাগুলা দেখতে পায়। আগে শোনেন কথাগুলা, আমি এক জায়গায় লিখেও দিছি, একটা পেজে লেখা লিখে আছে, ওইটাতে আমি লিখে দিছি যে এটা লেমিনেটিং করে বের করে দেয়ালে দেয়ালে লাগাইয়া দেন। নাটক, সিনেমা তাদেরকে কল্পনা না করে যেন ওই লেখাগুলাতে যা আছে এইগুলা কল্পনা করে।
তো নবীজিকে আমরা কেন মহব্বত করব? মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে, তাই তাকে মহব্বত করি। সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো, ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, তো মহব্বত করতে হয় তাকে করো। কোত্থেকে শুরু হবে? মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনলেন। ভূমিকায় একটা হাদিস শোনেন, আল জামিউস সগীর কিতাবের নাম। এই কিতাবের 6452 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। এই কিতাবের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগমিন ফিদ্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ। কি দ্বারা? তো গর্ভবতী মা রসুলকে ভাববে, কেন নায়ক নায়িকা ভাববে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছেন, এত সুন্দর ছিল। এবার মাথা থেকে বর্ণনা শুনেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক এটা দেখতে কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637, 3637। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس। আলী ইবনে আবি তালেবের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। একদম ছোট মাথা যেগুলো, এগুলোর চেয়ে একটু দেখতে বড়। খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন। 2 নাম্বার, মাথার চুল মোবারক কেমন ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ। এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি। আল্লাহ নবীর চুল মোবারক ছিল ঘন। তাহলে মা বোন 1 নাম্বার কল্পনায় আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে। আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল। এই চিন্তাগুলা মা বোনরা আনবে। 3 নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিসের বর্ণনা, 2347 নাম্বার হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাফতি। আল্লাহর নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, একদম লম্বাও ছিল না। একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। এক প্রশ্ন, হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো? নবীজির চুল মুবারক কেমন ছিল দেখেন। আহারে, আল জামিউস সগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি। আমার নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। দেখতো কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। সুবহানাল্লাহ। ঢেউ খেলতো নবীজির চুল মুবারক, ঢেউ খেলতো। কেমন ঢেউ খেলতো দেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিস আসছে, ইন্না আকিকাতুহু। নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন, আল্লাহর নবীর সামনের চুল মুবারক গুলা যদি শীতি কাটতো, কি কাটতো? শীতি। এগুলা যদি শীতি কাটতো নিজের থেকে, ইনকানাত আকিকাতুহু, নবীজির চুল মুবারক গুলো যদি শীতি কাটতো, ইনিন ফারাকাত আকিকাতুহু, চুল যদি এমনি শীতি কাটতো, ফারাকা, তাহলে নবী খুব সুন্দরভাবে শীতি কাটতেন। ওয়াইল্লা ফালা, অন্যথায় শীতি কাটতেন না। তাহলে একবারে কোকড়ানো ছিল না, একবারে লম্বা ছিল না, ঈষৎ ঢেউ খেলানো ছিল, হালকা ঢেউ খেলতো চুলগুলা। চুল যদি অনায়াসে শীতি আসতো, আল্লাহর নবী শীতি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমন ভাবে শীতি হয়ে যেত, দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। মানুষ কাকে ফলো করে আমি বুঝি না। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এমনি শীতি হয়ে যেত। সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল। ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় 17-18টার মতো দাড়ি সাদা, শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা, কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতি, সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে। দেখেন কি কয়, কানা ইজাদ্দাহানা, নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন, লাম ইয়াত্তাবায়ান, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইতো না। যদি তেল না লাগাইতেন
ওয়াইদা কানা শাইস রাসুহু, আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যেত, তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে, অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইত না তেল লাগানোর পর। তাহলে কানা ইজা দাহানা লাম ইয়াতাবাইয়ান, তেল লাগাইলে আর দেখা যাইতো না। ওয়াইদা শাইস, আগে বলেন, আমি আরো বলবো, যদি স্ত্রীদেরকে এগুলা বলবেন তো সবাই, না হলে সামনে আর কম না, বাকি আছে কিন্তু সব, মাত্র মাথা ধরলাম। বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো, হ্যাঁ, যে এইগুলা ভাবো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, চুল মোবারক একটু সাদা ছিল। এগুলো চুলের অবস্থা। এখন আসেন 4 নাম্বার কথা, চুল কি পর্যন্ত ছিল। 1 নাম্বার ওয়ফর, কানের মধ্য পর্যন্ত, অর্ধেক পর্যন্ত। 2 নাম্বার লিম্মা, কাঁধ এবং 2 কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নাম্বার জুম্মা, 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 3টা হাদিস থেকে আমরা শুনি আমরা। 4 নাম্বার আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল। 1 নাম্বার 2 কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, আল্লাহর নবীর চুল মুবারক কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় ওয়াফরা। তাহলে কানের অর্ধেক পর্যন্ত, বলেন এটাকে কি বলা হয়? ওয়াফরা। এবার 2 নাম্বার লিম্মা, লিম্মা কাকে বলা হয়? 2 কাঁধ আর 2 কানের মাঝামাঝি চুলকে। দলিল বুখারী শরীফের 5905 নাম্বার হাদিসের বর্ণনা, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, আল্লাহর নবীর চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা, বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের বর্ণনা। আগেরটা 5905, এটা 5904। কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুল মুবারক এই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হলো। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরা, কাঁধ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, আর কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল। 5 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। তাহলে বিবিরে বলবেন, আরে তুমি কার চেহারা দেখে ফলো করো, তুমি নবীর চেহারা ভাবো, নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল, তো আমার নবীকে কল্পনা করো। শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন শামাইল তিরমিজি। মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর বাংলায় পাওয়া যায় শামাইল তিরমিজি, এটা আমারে কিনে দেন। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 3638 নাম্বার হাদিসের বর্ণনা, লা বিল মুকালসামি, আল্লাহ রাসূলের চেহারা মোবারক একবারে গোল ছিল না। তাহলে কেমন ছিল? ওয়া কানা ফিল ওয়াজহি তাদবিরুন আবিয়াদা মুশরাবা, হ্যাঁ গোলের দিকে কিছুটা ভাব ছিল, তবে গোল ছিল না। আল্লাহ নবীর চেহারা মুবারক গোল ছিল না, আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আরো কেমন সুন্দর ছিল, আরেকটা বর্ণনা আমরা শুনি। তিরমিজি শরীফের 3846 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে। আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিসে আসছে, ইয়া তালাআল্লাহু ওয়াজহুহু তালাআলুল কমার লাইলাতাল বাদ, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর, রাসূলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যায়। এটা আল জামিউস সগীরের বর্ণনা, 6475 নাম্বার হাদিস। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবা জবাব দিলেন, লা,
বাল মিসলাশ শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর। এক ব্যক্তি বললেন, ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? তো বললেন না, ওনার চেহারা ছিল চাঁদের মতো, সূর্যের মতো সুন্দর ছিল। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, তা আমরা যখন মা বোনদেরকে বলবো, তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি কি বলে দেখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলাল কমার ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে, আবার নবীর দিকে। হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর। এই ভাবনা দেন বিবির মধ্যে, তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল। আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে। এগুলো 5 নাম্বার চেহারার বর্ণনা। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া, দেখতেই মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন কপালটা। 7 নাম্বার নবীজির ভুরু মোবারক, ভুরু এই দুই পাশের ভুরু। আল জামিউস সগীর 6475 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা মিন গায়রি কারনিন বাইনাহুমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক, এই দুই ভুরু মুবারক ছিল বক্র, বাঁকা, সরু, চিকন। এখন পার্লারে গিয়ে অনেকে চিকন করে, আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে এমন চিকন ছিল। দুইটার মাঝখানে মিন গায়রি কারনিন, এই দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না। এখন আমার দিকে তাকান, নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিররুহুল গদব, আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রগটা ফুলে যেত, আর না জানি কত সুন্দর লাগতো। অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিররুহুল গদব, নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে উঠতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। তাহলে এইভাবে আপনার ঘন ছিল, সরু ছিল, দুইটার মাঝখানে ফাঁকা ছিল, আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল, রাগ হইলে নবীজির এটা দেখা যাইত। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম, এই কিতাবের 988 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন, জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন, চোখ বিশিষ্ট বানিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 3638 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আদাজাল আইনাইন, নবীজির চোখের ভিতরের মণিটা ছিল কালো। তিরমিজি শরীফের 3846 নাম্বার হাদিসের বর্ণনা, আশকালাল আইনাইন, নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই, যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য, চোখগুলো আল্লাহ এত মায়াবী বানাইছেন। আশকালাল আইনাইন, আশকালাল আইনাইন, চোখ ছিল বড়, দেখতে বড় চমৎকার, একটু লালিমা লালিমা ভাব ছিল, যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি না, আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে। আর কেমন বানাইছে, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে। দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময়। এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন। জাবির ইবনে সামুরা বলেন, তিরমিজি শরীফের 3845 নাম্বার হাদিস, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দিকে আমি তাকাইলাম, তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা, নবী জীবন হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন। ভালো করে তাকায় দেখলাম লাইসা বিআখালা, সুরমা লাগায় নাই, বরং আল্লাহ চোখগুলাই এমন বানায়া দিছে, আমার দেখলে মনে হয়তো সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই, আল্লাহ বানাইছে এমন।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত সুন্দর ছিল। এরপরে আসেন 9 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক, নাকের দিকে তাকান। নবীজির নাক কেমন ছিল? হাদিসের মধ্যে আছে আকনাল ইরনাইন, নবীজির নাকটা আমাদের চেয়ে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল। লাহু নূরুন, এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালুহু, এখান থেকে নূর বের হচ্ছে। এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন। 10 নাম্বার দাঁত মুবারক, হাদিসে আসছে মুফাল্লাজাল আসনান, বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয়। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন। 11 নাম্বার নবীর থুতু মুবারক। কি মুবারক? থুতু। স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল? বুখারী শরীফের একটা বর্ণনা শুনেন, 4210 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, খায়বারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি বললেন, আগামীকাল লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে। এখন দেখেন, আমি আপনি আল্লাহ তাআলা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে, আগামীকাল তোদের মধ্য থেকে একজন এই করা হবে, ভালো একটা সুসংবাদ দিছে, তখন সবার রাত্রে ঘুমাবে না, আরে না জানি আমি, প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে। তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে, আইয়ুহুম ইউতাহা, তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে, না জানি কালকে আমাকেই দেয়, না জানি পতাকাটা আমাকেই দেয়, তো প্রত্যেকের আশা আমাকেই দিবে। ফালাম্মা গাদাও, যখন সকাল হয়েছে, আসবাহু ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীর আশেপাশে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে। চোখের মধ্যে সমস্যা হয়েছে। নবীজি বলেন, তাড়াতাড়ি ডাকো। হযরতে আলী আসলেন, আসার পর বললেন, আলী কেন আসো নাই? হযরত আলী বলেন, হুজুর চোখে সমস্যা। নবীজি কই সমস্যা? চোখে। কখনো চোখ খুলছে। ফাবাসাকা রাসূলুল্লাহি ফি আইনাই, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখে থুতু দিয়ে দিয়েছে। হযরত আলী বলেন, সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না। বরকত আসেনি থুতুতে? স্বপ্নে যদি একটু পাওয়া যান কাজ হয়ে যাবে। 12 নাম্বার 11 নাম্বার থুতু মুবারক, 11 নাম্বার থুতু মুবারক। 12 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু ফু ফু, মুখ দিয়ে ফু দেয় না, ফু। নবীজির এক সাহাবা নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা 3894 নাম্বার হাদিস। এখানে আসছে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আঘাতপ্রাপ্ত হয়েছে। এক সাহাবা, তার নাম ইয়াজিদ ইবনে উবাইদুল্লাহ, তিনি বলেন, আমি দেখলাম হযরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন। আমি বললাম, কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? ভাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছি। তাই নাকি? হ্যাঁ। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে। নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয়। হযরত সালামা বলেন, ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবী আমার পায়ের আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। কয়টা ফু দিলেন? 3টা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না। নবীজির ফু। 13 নাম্বার নবীজির দাড়ি মুবারক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, নবীজির দাড়ি মুবারক ঘন ছিল। দাড়ি মুবারক কি ছিল? ঘন ছিল। 14 নাম্বার দেখেন কাপ, কাপ কেমন ছিল? কাপ। এটা আল জামিউস সগীরে আসছে। আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন, লম্বা একটা হাদিস। এই হাদিসের সনদে ইমাম সুয়ুতি লেখছেন এটা হাসান। অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলো দুর্বলতা আছে, বাকি এই সনদ এটা হাসান সনদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, যেন আল্লাহ নবীর কাঁধ মুবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রাসূলের এই কাঁধ মুবারক মুতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এত সুন্দর করে নবীর কাঁধ মুবারক বানিয়েছে।
15 নাম্বার, এবার এই জায়গাটা তাকান, প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিস, সাহাবা বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইজাতিল হামামা, কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাঁধ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম। কিসের মতো? কয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম। হুজুর এটা কি? নবীজি বললেন, এটা হলো আমার নবুয়তের মোহর। 16 নাম্বার, বুক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলেই পলোহান মনে হতো। 17 নাম্বার, তাকান, এই বুক থেকে নাভি পর্যন্ত পশম কেমন ছিল? দাকিকাল মাসরুবা, নবীজির এখান থেকে নাভি পর্যন্ত সরু চিকন একটা, মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর করে নবীজির বুক মুবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন। আর ইয়াসাদিয়াইন, দুই পাশে বেশি লোম ছিল না। 18 নম্বর আলোচনা, নবীজির পেট মুবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, আমার নবীর পেট বুক উভয়টা সমান ছিল, আমগো মতো মোটা ছিল না। রাত 11টায় খায়া ঘুমাইলে তো মোটাই হবে। 11টা এশার আগে খানা খাবেন, এশার আগে খানা খেয়ে এশার নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, আরো 8 রাকাত বাড়ায়া পড়বেন, এরপরে 3 রাকাত ভিতির পড়বেন। ওই 8 রাকাত, যে 8 রাকাত নিয়ে রমজানে ঝামেলা হয়, এই 8 রাকাত নবী সারা বছর পড়তেন। তাহলে এশার নামাজ পড়বেন, 2 রাকাত পড়বেন, এরপরে 8 রাকাত পড়বেন, এরপরে ভিতির পড়বেন। আমি লিখে দিচ্ছি, আপনি ঘুমানোর পরে গিয়া পেট আপনার বাড়বেই না, নিশ্চিত। না, আপনি খান কখন? সুন্দর মতো এসা পরে পইরা টইরা গল্প করে টরে চাটা খায়া বাসায় যাওয়ার পরে, দাও খানাগুলা দাও, বাস খায় 11টায়, খায় মাশাল্লাহ, বাস এরপরে এত বড় পেট হয়। কষ্ট নিয়েন না, আসলেই তো এমন হয় আমাদের। সুন্নাহ বহির্ভূত চলতেছি আমরা। এশার আগে খানা খান, এশার আগে খানা। আমি তো এই যে মাহফিল বহির্ভূত সময় আলহামদুলিল্লাহ মাগরিব পরে আমি খানা খাই রাতে। আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায়, খাইতে একটু দেরি হয়, কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ। আমারে কি কয় সবাই, এইটা আগের যুগের মানুষ। ওই যে মাগরিবের পরে খানা খাই, আমার দাদিও মাগরিবের পরে খানা খাই, এখন আমারে কয় কি মাগরিবের পরে খানা খাই দেখা, এই কি আগের যুগের মানুষ মাগরিবের পরে খানা খায়? তো মাগরিবের পরে খানা খাই আলহামদুলিল্লাহ। তো মাহফিল ছাড়া আপনার মাগরিবের পরে আমার খানা খাওয়া আদত, শুধু আমার না, আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ, আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরিবের পরেই খানা খাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক এইগুলো সমান ছিল। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক এটা সমান রাখা, এটা পালন রাখা। পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি, কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতেই যেন মুজাহিদ মনে হয়। এটা একজন মুসলমান এমন থাকতে হবে। 19 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিসের বর্ণনা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস এই কথা বলে শেষ করে দিচ্ছি, দেখেন একবারে বর্ণনা দেয়। লাম ইয়াকুন রাসূলুল্লাহ বিত্তাওয়িলিল বাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে গাছের মতো লম্বা ছিল না, ওয়ালা বিল কাসিরি, একবারে খাটো ছিল না। কেমন ছিল? শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, হাতগুলা আর পাগুলা ছিল মাংসালু। আমার একটু ধরেন তো, এই দেখেন, কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মুবারক একদম নরম ছিল, আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না। হাত মুবারক এত সুন্দর ছিল। তাহলে হাত মুবারক মাংসালো ছিল, পা মুবারক মাংসানো ছিল, আর দখমুল কারাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জোড়াগুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার, জিম কইরা ছেলেরা বানায়, আমার নবীরে আল্লাহ বানাইছে এমন। সুবহানাল্লাহ, দখমুল কারাদিস। আর পাইদা মাশা, নবী যখন হাঁটতেন, আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন। মাশা কান্নামা ইন হাত্তা মিন সবাব, আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে, অথচ সমতল ভূমিতে হাঁটতেছে। নবী হাঁটতেন এমন ভাবে, সহজ সরল মানুষের মতো হাঁটতেন। আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালেক সাহেব এইভাবে হাঁটে। এত বড় হাস্তি আলেম, হাঁটা দেখলে, জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস, আর হাঁটে কি জুতা পায়ে দেয়। হযরতের হাঁটাটা যখন আমি দেখি, হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন সমতল ভূমিতে মনে হতো ইন হাত্তা মিন সবাব, উপর থেকে নিচে নামতেছে। সহজ সরল মানুষগুলা যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে, এমন ভাবে নবীজি হাঁটতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন। আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে, যে এটা কম্পিউটারে লেমিনেটিং করে বের করেন, করে এইগুলা আপনি চার দেয়ালে সাজিয়ে দেন।
আপনার গর্ভবতী মাকে, বোনকে, ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো, তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা, মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো, চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কল্পনা করো, আহারে আমার ছেলের চুলটা জানি কেমন হয় তো নবীর চুল মুবারক কল্পনা করো, আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ মুবারক কল্পনা করো, আহারে আমার সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মুবারক কল্পনা করো, আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মুবারক কল্পনা করো, আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা মুবারক কল্পনা করো, আমার সন্তানের বুকটা জানি কেমন হয় তো নবীর বুক মুবারক কল্পনা করো। লিকুল্লি শাইইন আসার, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে, চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।